অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বর্তমানে কেমন, কঠিন কিনা। কারণ গত 13 তারিখে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা যেদিন মালয়েশিয়া থেকে ফেরত যাচ্ছে, সেদিনও 204 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তো আমি আসলে এই ঘটনাটাকে বলতে চাচ্ছি যে আসলে কি হয় সেখানে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি মালয়েশিয়ার আমার ফ্লাইট ছিল 10 আগস্ট, এবং আমি মালয়েশিয়া থেকে 16 আগস্ট আমি মালয়েশিয়া থেকে ফেরত যাব। তো আমি এখানে কনফার্ম হোটেল বুকিং দিয়ে এসেছি, এবং সেটা হচ্ছে 15 তারিখ পর্যন্ত। কেন? 16 তারিখে 12টায় আমি হোটেল চেক আউট করবো, এবং সেখান থেকে আমি এয়ারপোর্টে যাব বিকেলে, বা ফ্লাইট হবে আমার সন্ধ্যায়। তো এখন আমাকে ইমিগ্রেশন বারবার প্রশ্ন করতেছে যে তুমি 16 তারিখ কোথায় থাকবে, 16 তারিখ কোথায় থাকবে। তা আমি তাকে বারবার বলতেছি যে আমি তো 15 তারিখ পর্যন্ত যে বুকিংটা করা আছে, সেই বুকিংয়ে আমি 16 তারিখ দুপুরবেলা আমার চেক আউট হবে 12টায়। তাহলে আর কেন আমি সেখানে হোটেল ভাড়া দিতে হবে কেন 16 তারিখে? কিন্তু সে এটা বারবারই জিজ্ঞেস করতেছিল। তো আমি যেহেতু বারবারই তাকে বলতেছিলাম, এক পর্যায়ে সে আমাকে সিল দিয়ে দিল। কিন্তু আমার এখানে অভিজ্ঞতাটা যেটা হলো, যদি একটা সাধারণ মানুষ যে ট্যুরিস্ট জেনুইন, কিন্তু সে হয়তো ইংলিশ বলতে পারে না। সে তো এই কথাটা বুঝিয়ে বলতে পারবে না তাকে। তখনই একটা ঝামেলার সৃষ্টি হবে, এবং ইমিগ্রেশন তাকে বলবে যে সে ভুয়া, সে এখান থেকে ফেরত যাবে না, সে এখানে ওয়ার্কার হিসেবে থাকতে আসছে বা এখানে পালিয়ে থাকবে। এই সন্দেহ থেকেই কিন্তু তাকে ফেরত দেওয়া হচ্ছে। এটা যদি আমাদেরও কিছু দোষ আছে, মানে আমাদের এখানে কিছু লোক এখানে এসে আর ফেরত যায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটাকে যদি ভালোভাবে বাংলাদেশ থেকে দেখা হয়, এবং এখানে সরকারের সঙ্গে যে আলোচনাটা হয়েছে প্রধান উপদেষ্টার এই সফরে, এগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে আমরা আশা করতেছি যে একটা ভালো সিচুয়েশন হবে সামনে, হয়তো ট্যুরিস্টদেরকে। তো সেই প্রত্যাশাই রইলো। আর হচ্ছে যারা আসবেন তারা অন্তত এয়ারপোর্টে মিনিমাম কী কথা বলতে হয় সেগুলো একটু বুঝে শুনে আসবেন, অন্তত যেন উত্তরগুলো দিতে পারেন। না হলে কিন্তু এত টাকার টিকিট করে, এত টাকার ভিসা করে যদি আসতে না পারেন, তাহলে হোটেল বুকিং করে তাই এই যে লোকসানটা হচ্ছে, এটা তো আসলে কেউ বহন করবে না। আল্টিমেট আপনাকে, দিন শেষে আপনাকেই বহন করতে হবে। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য বিষয়ে কথা হবে। ভালো থাকবেন সবাইকে। খুদা হাফেজ। সালামু আলাইকুম।